বাবা মায়ের হাতটি ধরে মুখ ভরা হাসি নিয়ে যাওয়া হয়েছিল উত্তরের জেলায়, কিন্তু বাড়ি ফিরল নিষ্প্রাণ স্নেহা। বাবা মায়ের সাথেই শিলিগুড়ি থেকে চাঁচলের কালীগঞ্জে বাড়ি ফিরল বছর 7-এর এই ফুটফুটে শিশু কন্যাটি। কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃত ওই শিশু দেখে চোখে জল ফেলল গোটা গ্রামবাসী। মঙ্গলবার রাত 11টা নাগাদ দেহ বাড়ি ফিরে। মৃত শিশুর বাড়িতে উপস্থিত ছিলেন মালতী পুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা ঘোষ বর্মন, জেলার ডিএম, জেলা পরিষদের অধিকারী এবং ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী। আমরা গতকাল থেকে আছি, আমাদের এখানকার যারা নেতৃত্ব রাখতে তারা সবাই চলে গিয়েছিল শিলিগুড়িতে, যারা এখানে আছে সবাই গিয়ে পৌঁছেছিল। যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মেয়ের মা যে মারা গেছে, বাচ্চা মেয়েটা, গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছে আর কি। খুবই বেদনাদায়ক কষ্ট, একটা ছোটো বাচ্চা এভাবে মারা গেছে। খুবই খারাপ লাগছে আমাদের। তার মাকে এখনই জানানো হয়েছে, মা খুবই অসুস্থ অবস্থায় পড়ে গেছে আর কি। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই বাচ্চাটা এখানে মারা গেছে ঠিকই, আর বাবা মাও হয়তো সেখানে মারা যেতে পারে। রেলের যে গাফিলতিটা আছে, এটা কিন্তু এখন পর্যন্ত বারে পরে এত বড় বড় দুর্ঘটনা ঘটছে, কিন্তু এখন পর্যন্ত কেন যে রেল মন্ত্রক বা সরকার, দেশের সরকার যিনি আছেন, যারা দায়িত্বের মধ্যে এটা পড়ে, তারা এটা দায়িত্ব নিচ্ছেন না কেন আমরা ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। যে আজকে এখানে ছোটো শিশু মারা গেছে, আমরা সকলে শোকস্তব্ধ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে 100-150টা লোক মারা গেল, তার কিছুদিন আগে 10-15টা লোক মানে এটা নিয়মিত একটা হয়ে গেছে। এইটাকে থামা উচিত। এবং আমি মনে করি আজকের দিনে বলা উচিত না, তবু মনে করি যে যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তারা যদি না পারেন, তাদেরকে সে দায়িত্ব ছাড়া উচিত বলে আমি মনে করছি। এ পরিবারের পাশে আমরা আছি, সাথে আছি, গ্রামের সমস্ত মানুষ আছে, সমস্ত জনপ্রতিনিধিরা আছে। রেলমন্ত্রীকে পদত্যাগ একবার রেলমন্ত্রী সহ যে যারা মূল দায়িত্ব আছেন তাদেরও পদত্যাগ চাইছি আমরা। তারা পারছেন না তো। আজকের দিনে আমরা কথা বলতে চাইনি, কিন্তু একটা ঘটনা, আজকে তো একটা নতুন কোনো ঘটনা নেই। এর লাগাতারভাবে 1 বছরের মধ্যে আপনি হিসাব করে দেখুন কতটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মানুষের নিরাপত্তাটা কোথায় থাকবে? যারা আমরা যাত্রীরা ট্রেনের উপরে ভোর করে চলাফেরা করি, সাধারণ মানুষ, গরিব মানুষের ট্রেনই তো তাদের মূল ভরসা দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে। তো সেখানে যদি আজকে এই ধরনের দুর্ঘটনাতে মানুষ আতঙ্কিত হয়, ট্রেন উঠবে কি উঠবে না, যাবে কি যাবে না, তাহলে তো জীবনটা শেষ হয়ে যাবে, চলাফেরাটা শেষ হয়ে যাবে। ফলে আমি মনে করছি যিনি দায়িত্ব আছেন তাদেরকে অনতিবিলম্বে দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত এবং একজন দক্ষ মানুষকে সেখানে বসানো উচিত। কিছু রাজ্য আমাদের তো সবচাইতে বড় হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের পাশে আছেন। আপনারা লক্ষ্য করে হবেন যে তিনি দ্রুতগতিতে সেখানে গিয়ে পৌঁছে গেছিলেন এবং সমস্ত আমাদের মন্ত্রীরা যারা আছে তাদেরকে সেখানে বসিয়ে দিয়েছিলেন, ডাক্তারদের বসিয়ে দিয়েছিলেন, ডিএম সাহেবকে বলা হয়েছিল, আমরা জনপ্রতিনিধিরা তারা পাশে দাঁড়িয়েছিলাম। নিশ্চয় রাজ্য সরকার একটা ঘোষণা করবেন, এগুলো আমাদের লজ্জার বিষয়। এখানকার সাংসদ এখানে এসে ওনাদের সরকার কেন্দ্রে ওনার উচিত ছিল এখানে এসে এই পরিবারের পাশে, শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানো। আজকে কিন্তু আমরা সে সাংসদকে এখানে দেখতে পাচ্ছি না। আপনি বলুন তো, এর চাইতে বড় লজ্জার কী হতে পারে? ওরা কি বলছে না হচ্ছে যে এখন যদি একটা লোক নিজে তার লজ্জা সরম যদি কিছু না থাকে, তা আমাদের বলার কী আছে? সাংসদের উচিত ছিল দৌড়িয়ে এসে পাশে দাঁড়ানো, যার কালার না দেখে, দোল রাজনীতি না দেখে। তাকে যখন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছেন, সেখানে বিচার করে গেছেন যে কারা কারা সেখানে টিএমসি আছে, তিনি তো জাননি। যারা ট্রেনে আক্রান্ত হয়েছে বা ট্রেনে যারা ক্ষতিগ্রস্ত, তারা পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। এটা নিয়ে কি আমরা আলোচনা করবো আমাদের এখানে দলীয়ভাবে আমরা আলোচনা করবো, এখানকার সাধারণ মানুষের সাথে আলোচনা করবো। এটা বন্ধ হওয়া উচিত। এই যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে এবং মানুষ মারা যাচ্ছেন, এটা বন্ধ হওয়া উচিত। এভাবে চলতে পারে না। এবং যারা এটা করাচ্ছেন, আমি মনে করি এটা ঘটছে না, যারা এটা করাচ্ছেন অনভিজ্ঞতার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে, তাদের বন্ধ হওয়া উচিত। আর এটা এই ঘটনাগুলো বন্ধ হওয়া উচিত। এই যে আজকে পরিবারগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে, একটি মাত্র ছোটো শিশু, সে আজকে তার কোল থেকে চলে গেল। সে তার পরিবার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখুক, রেলমন্ত্রী আসুক, তার চোখ রেখে কথা বলুক, তার বাবদ তিনি যোগ্য রেলমন্ত্রী আছেন। থ্যাংক ইউ।